আজকে বেনারসে আমাদের তৃতীয় দিন। আর এই হলো আমার আজকের আউটফিট। তো আমার আউটফিটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা সবাই রেডি হয়ে চলে আসি দশাসমেত ঘাটে এবং সেখান থেকে আমরা নৌকা করে ঘুরব। এখানের যে মন্দিরগুলো দেখছো সেগুলো কয়েকশো বছরের পুরনো, প্রায় 500 কিংবা 1000 বছরেরও পুরনো হবে। তারপরে আমরা নৌকা করে চলে আসি মণিকর্ণিকা ঘাটে, যেখানকার আগুন কিনা কখনোই নেভে না এবং এখানে আজও কাঠের চুল্লিতেই পোড়ানো হয়, কোনো ইলেকট্রিক চুল্লির ব্যবহার হয় না। তারপরে আমরা চলে আসি কাশী বিশ্বনাথ দর্শনে। আর আমাদের কাশী বিশ্বনাথ দর্শন খুবই ভালোভাবে হয়েছিল, বলা যায় একেবারে ফাঁকায় ফাঁকায়। কিন্তু খারাপ বিষয়টা হলো আমাদের আর পুজো দেওয়া হলো না, কারণ আমরা গেছিলাম নিউ ইয়ারের সময়, আর সেই সময় কাশী বিশ্বনাথে পুজো দেওয়া বন্ধ ছিল। তো যাই হোক, দেখা তো ভালোভাবে হয়েছিল। ये रहा बनारस की अली गली। কাশী বিশ্বনাথ দর্শনের পর চলে আসি আমরা সেই পৃথিবী খ্যাত মণিকর্ণিকা ঘাটে, যার আগুন কিনা কোনোদিনই নেভে না। এবং তারপরে চলে যাই আমরা এই রত্নেশ্বর মহাদেব মন্দির, যেটি কিনা 9 ডিগ্রি বেঁকে রয়েছে। এবং এই ঘাটটিতে শিব ঠাকুরের মাথার মুন্ডক এবং মাতা পার্বতীর কানের দুল পড়েছিল, যার কারণে এই ঘাটটি শ্মশানে পরিণত হয়। কিন্তু এখানে যারা মৃত্যু লাভ করে তারা মোক্ষপ্রাপ্ত হয়। है गुलाब का, तुलसी बाग हम बोल रहे हैं।